আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 5 এপ্রিল 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার তীব্র তাপপ্রবাহের মধ্যেই অবশেষে মেঘ ও বৃষ্টিপাত নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। আগামী 8 এপ্রিল দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি মাঝারি ধরনের বৃষ্টিবলয়। 8 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত টানা 3 দিন দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়, ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা। এদিকে দেশের মধ্যে সক্রিয় রয়েছে তীব্র তাপপ্রবাহ অগ্নি, অব্যাহত থাকতে পারে আগামী 96 ঘন্টা পর্যন্ত। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশের কি পরিস্থিতি রয়েছে। আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবে কিনা সেই পরিস্থিতির দিকে একটু লক্ষ্য রাখবো। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোর উপর থেকে হালকা হালকা মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করেছে। সকালের পর হতে ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলের উপরে আকাশটা আংশিক মেঘলা রয়েছে। গতকালের তুলনায় আজকে একটু আকাশে মেঘের উপস্থিতি একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজকে রাতের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ঠিক কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে এখন পর্যন্ত সে আপডেট দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অগ্নি চলমান রয়েছে। এ কারণেই তীব্র ভ্যাপসা গরম সারা দেশে অব্যাহত রয়েছে। বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছে। এমন পরিস্থিতি পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত সারা দেশে চলমান থাকতে পারে। এরপর থেকে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ। এবার চলে আসলাম 8 বিভাগের বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম আইকন মডেল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাসের আপডেটে। তো 5 এপ্রিল রোজ রবিবার দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে চরখাই, বিশ্বম্বরপুর, শতকবাজার, ফেনারবাগ, জয়ন্তাপুর, বালাগঞ্জ থেকে কুলাউড়া থেকে দেখা যাচ্ছে এদিকে বড়লেখা, জাকিগঞ্জ, চরখাই, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের শিলচরের আশেপাশ দিয়েও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। ময়মনসিংহের নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা এবং আসামের বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে 5 এপ্রিল। পাশাপাশি ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এ সময়ের মধ্যে। পাশাপাশি এদিকে লাখাই, নগরপুর, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এদিকে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোর বেশ কিছু স্থানের ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে। থানচি, রাওয়ানছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এদিকে ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর 1টার মধ্যে 5 এপ্রিল। এবারে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলেই তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দুপুর পর্যন্ত নেই। তবে প্রিয় দর্শক, বিকেল বা সন্ধ্যার পর বা রাত্রিকালীন সময়ে পশ্চিমাঞ্চলের বেশ কিছু স্থানে তীব্র কালবৈশাখীর মেঘমালা তৈরি হওয়ার মতো সম্ভাবনাও রয়েছে। যদি মেঘমালা তৈরি হয় তবে 2-1 অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। এবারে বড়সড় বৃষ্টিপাতে তেমন কোনো পরিস্থিতি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 6 তারিখেও তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের আপডেট নেই। 7 তারিখেও দেখা যাচ্ছে মোটামুটি আবহাওয়াটা পরিষ্কার থাকতে পারে। তবে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে চট্টগ্রাম এবং খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো। এই সমস্ত অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 8 এবং 9 এপ্রিলের মধ্যেই দেশে প্রবেশ করতে পারে একটি নতুন শক্তিশালী বৃষ্টিবলয়। প্রিয় দর্শক, এবার এক নজরে একটু দেখে নেব 5 এপ্রিল রোজ রবিবার সারা দেশের আকাশটা কেমন মেঘলা থাকতে পারে। তোমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তবে সিলেট, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চল জুড়ে আকাশটা প্রায় বৃষ্টিবাহী মেঘে ঢাকা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলগুলোতে তো তীব্র ঝড় বৃষ্টি হতে পারে, সেই আশঙ্কা তো আমরা দেখলাম। পাশাপাশি তীব্র মেঘমালাতেও এই অঞ্চলগুলো ঢাকা থাকতে পারে। এছাড়াও বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের উপস্থিতি সারা দেশে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে একই মুহূর্তে। রাতের বেলা আবহাওয়া 2-1 অঞ্চলে
পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে। 6 তারিখের পর আকাশটা কিছুটা পরিষ্কার থাকলেও 7 এবং 8 এপ্রিল সারা দেশের আকাশে মেঘের উপস্থিতি অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখে তো তীব্র বৃষ্টিবলয় প্রবেশ করবে এমনটাই দেখতে পাচ্ছি, যা 8 তারিখের রাত থেকে সক্রিয় হয়ে উঠতে পারে। এবার সর্বশেষ জানিয়ে দিচ্ছে 8 বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। প্রিয় দর্শক, 5 এপ্রিল ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 39 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ এবং সিলেটে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 37 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি উঠে আসতে পারে এবং এই তাপমাত্রা পরিস্থিতি পরবর্তী 96 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং 9 এপ্রিল থেকে তাপপ্রবাহ আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।